তারা যদি গ্রহণ না করে আপনি কি করবেন? তাহলে আমি এখান থেকে আত্মহত্যা করে যাব। দিনাজপুরের খানসামায় বিয়ের দাবিতে 3 দিন থেকে প্রেমিকের বাড়িতে অনশন করছে বিলকিস আক্তার নামে 27 বছরের এক তরুণী। গত সোমবার সন্ধ্যা থেকে উপজেলার ভেরবের ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের প্রেমিক আল কুরাইশি নীরবের বাড়িতে অনশন করছে তিনি। জানা গেছে উপজেলার সহজপুর ফকিরপাড়া গ্রামের মৃত তসলিম আলীর ছেলে আল কুরাইশি নীরব। প্রেমিক ওই আল কুরাইশি নীরবের সাথে পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের বিলকিস নামে এক মেয়েকে দেখতে যায় বিয়ের জন্য। তবে আল কুরাইশি নীরবের সাথে তার দুলাভাই মেয়েকে দেখতে গিয়েও হয়নি পছন্দ, ফলে হয়নি বিয়েও। বিয়ে না হলেও মেয়ের সাথে কথা হয় মোবাইল ফোনে। সম্পর্ক গভীর হলে মাঝে মাঝে ছেলে এবং ছেলের দুলাভাই সহ মেয়ের বাড়িতে যাওয়া আসা করত, ফলে দেখা হতো। এভাবেই সম্পর্ক গোড়ায় ভালোবাসায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি সহ গড়ে ওঠে দৈহিক সম্পর্ক ছেলের এখানে সাথে। আসছি আমি বিয়ে করার জন্য। কাকে? আল কুরাইশিকে। মানে বিয়ে তো মানুষ হয় প্রস্তাবের মাধ্যমে বা হ্যাঁ। সবার জানাশোনার মাধ্যমে। আপনার বিষয়টা অন্য। আমার বিষয়টা হচ্ছে আগে আমরা প্রস্তাবে দেখাশোনা হয়েছে, দেখার পরে হচ্ছে আমাদের সম্পর্ক হওয়ার পরে হচ্ছে আমাদের যাতায়াতের পরে আর কি এই সম্পর্ক যতটুকু হওয়ার। বুঝতেইছেন যে রাতে যখন এই রাত 12টা 1টা 2টা হচ্ছে যে কোনো সময় ডাকে, যেখানে হচ্ছে নিয়ে যায় এই আর কি। তারপরে হচ্ছে এখন বলতেছে যে আমার জন্য নাকি পরিবারের অশান্তি, এটা সেটা বলতেছে। বলার পরে বলতেছে যে বিয়ে করবে না আমাকে, সেই জন্য আমি আর কি চলে আসছি। কদিন হচ্ছে আসার? আসার হচ্ছে 3 দিন আজকে সহ। কোনো আপডেট পাইছেন? কিন্তু এখন পর্যন্ত হচ্ছে এরা কোনো কিছু আপডেট দেয় নাই, শুধু হচ্ছে গালিগালাজ করতেছে। অবশ্য কালকেও আমাকে মারধর করছিল, মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর প্রশাসন আসে ওরা আর কি ঢুকাই দিয়ে গেছে। পরশুদিন যখন আসছিলাম তখনও মারধর করছে, পুরো বার করে দিয়েছে। তারপরে আমি এখানে বলছি যে আমি এখান থেকে যাব না, যেহেতু আমি আসছি। এখানেও আমার মান সম্মান গেছে, আমাদের বাড়ির এলাকার লোকজন সবাই জানাশোনা হয়েছে, যেহেতু আমি কোথাও যাচ্ছি না। আমি এখন এখানেই থাকতে চাচ্ছি। যে আমি যেহেতু এখানে আসছি, এখানে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি জন্য আসছি। যে অবশ্যই যে কোনো একটা সম্পর্ক গড়ার জন্যই আসছি আর কি, এক কথায় যে বিয়ে করার জন্যই আসছি, যেটা হচ্ছে। তারা যদি গ্রহণ না করে আপনি কি করবেন? তাহলে আমি এখান থেকে আত্মহত্যা করে যাব, নাহলে আমার লাশকে নিয়ে যেতে হবে, তাছাড়া আমি এখান থেকে বের হব না। এদিকে মেয়ে জানায় ছেলের দুলাভাইয়ের কথা অনুযায়ী সে এসেছে। গত সোমবার সন্ধ্যা থেকে মেয়ে ছেলের বাড়িতে অনশন করছে। পরে মেয়ের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ছেলের পরিবার, দেখা নেই সেই দুলাভাইয়েরও। এদিকে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের পর থেকেই পলাতক রয়েছে তার পরিবারের সকল সদস্য। এমন ঘটনায় প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নেবে বলে আমরা এলাকাবাসী অনেকটা আতঙ্কিত, কারণ কখন কি একটা অকারেন্স করে ফেলে মেয়ে মানুষ, আবেগের বসে আমরা খুব টেনশনে আছি এলাকাবাসী। তিনি আরও বলেন, অনশনে থাকা অবস্থায় তাকে মানসিকভাবে টর্চার করেছে নীরবের লোকজন। এদিকে এমন ঘটনায় আল কুরাইশি নীরবের পরিবারের সকল সদস্য পলাতক থাকায় তাদের পরিবারের কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত বিষয়টি সমাধান করতে পারেনি স্থানীয় ইউপি চেয়ারম্যান। গত পরশু সন্ধ্যায় যখন মেয়েটা আমাদের এলাকায় আসে, আমরা তখন সবাই জানতে পারলাম এলাকাবাসী এলাকাটার মেয়ে আসছে। পরে তথ্য নেওয়ার পরে ছেলে যেহেতু বাসায় নেই, ছেলে বাইরে চাকরি করে, পরে মেয়েটাকে মানে ওই দিন রাতের জন্য ওর গার্জিয়ানের সঙ্গে আমরা কথা বলি, তারা আসতে চায়, রাত 10টায় আসবে, 11টায় আসবে। পরে বললো অসুস্থ, আসবে না, পরের দিন সকালে আসবে। গতকাল সকালে আসার কথা ছিল, আমরা ওই অপেক্ষায় ছিলাম। মেয়েটাকে হেফাজতে এক পাশের বাসায় রাখছি। রাখার পরে আজকে আবার গতকালকে সকাল থেকে বিকাল হয়ে গেল, ওরা কেউ আসলো না। পরে 2টা ছেলে আসছিল, বললো যে আমরা এলাকার ভাই ব্রাদার, মানে ওদের বংশের বা ওর ব্লাডের কেউ না, তাদের সঙ্গে আলোচনা করার মতো কেউ না, আমরা আলোচনা করার লোক পাইনি। আর ছেলের যেহেতু গার্ডিয়ান নাই, যেহেতু আমরা এলাকাবাসী যারা আছে, আমরা এই বিষয়টা মিউচুয়ালের চেষ্টা করছি। পরে যখন ওরা আসলোই না, পরে প্রশাসনিকভাবে থানা থেকে থানা স্টাফ আসছে, চেয়ারম্যান মহোদয় আসছিল। ওরা পরে চেয়ারম্যান মহোদয় প্রথমে 7 দিনের সময় ছিল, যে ছেলে যেহেতু বাসায় নেই, ছেলের গার্ডিয়ান নাই, আমি অভিভাবকের দায়িত্ব নিয়ে আমি 7 দিনের মধ্যে বিষয়টা মিউচুয়ালের চেষ্টা করবো, ছেলের সঙ্গে কথা বলে। কিন্তু তার 7 দিনের সময় দিতে অস্বীকৃতি জানায়। এর পরবর্তীতে তারা বলে যে আমরা মেয়েকে রাখবো, মেয়ে থাকবে, কি হয় শেষটা দেখবো। মেয়ে থাকবে, মেয়ে এখানে থাকবে। মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা হওয়ার পর থেকে পরিচয়, 2-2.5 মাস থেকে তাদের মধ্যে কথাবার্তা হয়। ভেরবেরি ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বসেছিলাম, মীমাংসা করা তা সম্ভব হয়নি। পরে
এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক বলেন, বিয়ের দাবিতে অনশনের খবরটি পেয়েছি, তবে অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুজন শেখ,